হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই আমার মনে হয় সকলেই যেমন খুশি তেমন সাজো এই খেলাটা দেখেছো। এই খেলায় কি হয়, দেখা যায় যে একজন মানুষ সে নর্মালি হয়তো স্টুডেন্ট, কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম সাজ নিচ্ছে। আমাদের স্কুলে একজন ছিল যে কিনা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে একাই একাই সে দেখা যেত যে কখনো পুলিশ সাজছে, কখনো দেখা যেত সে টিচার সাজছে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সাজতো। চতুর্ভুজে এদিক দিয়ে আমরা একটা মিল খুঁজে পাই। চতুর্ভুজে তুমি যা পাবা, চতুর্ভুজে যেন বিভিন্ন রকম সাজ নেয়। কখনো সে দেখা যায় যে দুই পাশেই সমান্তরাল, এই পাশ থেকে এই পাশ সমান দূরে, এই পাশ থেকে এবার সমান দূরে বলতে সমান্তরাল বোঝে। অথবা ধরো কখনো চারটা পাশই সমান, অনেকটা এরকম। অথবা দেখা যায় যে চারটা পাশ সমান না, বিপরীত বাহুগুলো সমান, আবার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এরকম নানা রকম সাজ নেয় আমাদের এই চতুর্ভুজগুলো। এখন কথা হলো কি, এই যে বিভিন্ন রকম সাজ, আমি বিভিন্ন সাজকে কি কি নাম দিতে পারি? কিছু নাম দেয়া যায়। ধরো যে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম জিনিসটা হলো গিয়ে এইটা, ঠিক এটার কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই তাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। দেখো, এই যে এই বাহুটা এবং এই বাহুটা, দুইটা বাহু সব সময় সব জায়গায় সমান দূরত্বে অবস্থিত, তাই একে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। এখন দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, ওটাও ট্রাপিজিয়াম, তবে ওটার আরেকটা নাম আছে। যদি দুইটা বাহুই সমান্তরাল হয় তাকে আমরা বলবো সামান্তরিক, ঠিক এটার মতো। দেখো, এই বাহু আর এই বাহু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আবার এই বাহু আর এই বাহু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। মোটমাট তুমি দুই জোড়া বিপরীত বাহুই সমান্তরাল পাচ্ছ। একটা জিনিস খেয়াল রাখো, সামনে লাগবে। দেখো তো, এই যে এই ট্রাপিজিয়ামটা, এটার যদি আমি মাঝখান দিয়ে ভাগ করে দেই, কি মনে হয়? দুইটা ত্রিভুজ ক্ষেত্র না? ওকে, মাথায় রাখো, সামনে লাগবে। আরো বিভিন্ন রকম চতুর্ভুজ আছে, দেখো বাকিগুলা আমার সাথেই থাকো। বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু সমান, এগুলো হলো। প্লাস যদি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তখন ওকে আমরা বলবো আয়তক্ষেত্র। অর্থাৎ আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক বলা যেতে পারে, যার কিনা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আয়তক্ষেত্রকে এক ধরনের সামান্তরিক বলতে পারছি এই কারণে যে আয়তক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সমান্তরালই হয় এবং বিপরীত বাহুগুলো সমানই হয়। তাহলে আমরা যদি সেটের দিক দিয়ে চিন্তা করি, জগতের সকল সামান্তরিক হলো গিয়ে, জগতের সকল সামান্তরিক ট্রাপিজিয়ামের ভেতরেই থাকে। মানে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। সকল ট্রাপিজিয়াম অবশ্যই সামান্তরিক না, একে আমরা সেটের ভিত্তিতে দেখালাম। আবার দেখো, জগতের যত রকম আয়তক্ষেত্র আছে সবগুলো আবার একরকম সামান্তরিকও বটে, ঠিক আছে? তাহলে এই আয়তক্ষেত্রকে আমরা বলতে পারি সেটা একটা সামান্তরিক, সেটা একটা ট্রাপিজিয়ামও বলা যায়। নেক্সট, চতুর্ভুজ। বিপরীত বাহু সমান্তরাল। বিপরীত বাহু তো সমান বটেই, প্রত্যেকটা বাহুই সমান, এটার একটা আলাদা নাম আছে। অবশ্যই এটা একটা সামান্তরিক, তার আলাদা একটা নাম যেটা, সেটা হলো রম্বস। দেখো, এর বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহু তো সমান বটেই, যা দিয়ে বোঝা যায় এটা সামান্তরিক, প্লাস প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এটা একটা রম্বস। আবার চিন্তা করো, বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু সমান, প্রত্যেকটা বাহুই সমান যদি হয়, মানে একেবারে সবচাইতে কম স্বাধীন যদি চিন্তা করি, সেটা হবে একটা বর্গক্ষেত্র। এই যে বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে, প্রত্যেকটা বাহুই সমান হচ্ছে এবং প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা বলতে পারি একটা বর্গ। বর্গ কিন্তু এক ধরনের আয়তক্ষেত্রও বটে। কিভাবে? আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা কি? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে আর প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এক্সট্রা বরং আরো বেশি আছে, প্রত্যেকটা বাহুই সমান। সো এইভাবে আমরা বলতে পারি যে বর্গ, রম্বস, আয়তক্ষেত্র সবাইকে চিনলাম। তোমাদের জন্য এখন একটা কুইজ আছে, তার আগে দেখাই। এই আয়তক্ষেত্র ছাড়া যে বাকি দুজনের কথা বললাম, রম্বস, এই রম্বস কিন্তু এক ধরনের সামান্তরিক, এবং আয়তক্ষেত্রের একটা প্রকারভেদ বলতে পারো যে বর্গ, এবং রম্বসেরও একটা প্রকারভেদ বলতে পারো বর্গ। কিভাবে?
রম্বস হলো গিয়ে প্রত্যেকটা বাহু সমান হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এই যে রম্বস। আবার বর্গের ক্ষেত্রে যদি দেখো, প্রত্যেকটা বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল প্লাস 90 ডিগ্রি একটা স্পেশাল ধরনের রম্বসই হলো গিয়ে বর্গ। সো আমরা সবগুলা এই 5 ধরনের চতুর্ভুজের ভেতরে একটা সম্পর্ক তৈরি করতে পারলাম। মাথায় রেখো, যেহেতু এদের ভেতরে সম্পর্ক তৈরি করা যায়, এদের ক্ষেত্রফলের ভেতরেও আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারবো। তার আগে এখন আমরা কুইজ দেখবো একটা। তোমরা বলবে এটি কোন ধরনের চতুর্ভুজ? দৈর্ঘ্য আছে 5, প্রস্থ আছে 5, স্বাভাবিকভাবে এদিকেও 5, এদিকেও 5। এটার অ্যান্সার হিসেবে আমি 5টা অপশন দিয়ে রেখেছি। 5 ধরনের চতুর্ভুজ: ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস আর বর্গ। একাধিক অ্যান্সার প্রযোজ্য। তুমি বলবে এটিকে ট্রাপিজিয়াম বলা যায় কিনা, সামান্তরিক বলা যায় কিনা। তো ভিডিওটি পজ করো এবং নিজে চিন্তা করো, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি তোমার অ্যান্সারটা জানিও। শেষমেশ তোমাকে একটু স্মরণ করিয়ে দেই, যিনি প্রথম কথা হলো গিয়ে মাত্র 2 বাহু যদি সমান্তরাল হয় তাকে আমরা বলতে পারি ট্রাপিজিয়াম। যদি 2 জোড়া বিপরীত বাহুই সমান্তরাল হয় তখন তাকে বলবো সামান্তরিক। 2 জোড়া বিপরীত বাহু তো সমান্তরাল হবেই, প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলতে পারবো আয়তক্ষেত্র। প্রত্যেকটা বাহু যদি সমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাকে আমরা বলতে পারবো রম্বস। এবং সর্বশেষ, প্রত্যেকটা বাহুই যদি সমান হয় এবং প্রতিটি কোণ যদি 90 ডিগ্রি হয় এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তখন তাকে আমরা বলতে পারবো এটি একটি বর্গ। সো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।